তো আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধু এবং বড়জন যারা আমার ভিডিও দেখো, তো বড়জনকে আমার নমস্কার, আর ছোটরারে আমার ভালোবাসা জানিয়ে তো আজকের ভিডিওটা স্টার্ট করতেছি। তো আজকে আমি অনেক দিন ভিডিও দিতে পারতেছি না, আমি একটু প্যারাশানির মধ্যে আসলাম, একটু সমস্যার মধ্যে আসলাম, তো ভাবলাম যে আজকে একটা বড় ভিডিও দিয়ে এলাই। তো আজকে মানকচুর গাছ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে আসি। তো মানকচুর যে ডাটাটি খেতে অনেকই টেস্টি। তো তোমরা যারা যারা খেয়েছো কমেন্টে জানাবা, আর যারা খাওনি তাও কমেন্টে জানাবা। কিরে রেসিপিটা মানে সবাই করে না, তো যারা যারা খেয়েছো তো জানাবা। তো আমি কীভাবে করতে আসি দেখো। তো আমি প্রথমে ডাটাটি সুন্দর করে কাটটা লইছি, কাটটা ধুয়ে টুয়ে ফ্রেশ করে লইছি, লইয়া এদিকে আলুও কাটটা সুন্দর করে ধুয়ে টুয়ে প্রথমে আমি তেল দিয়ে আলুটি ভাজা লাইছি, ভাজার সাথে ডাটাটিও দিয়ে দিছি, দিয়ে এটিও ভাজা লাইছি সুন্দর করে। আর কচু জাতীয় জিনিস একটু ভাজা হইলে সবচেয়ে ভালো হয়। তো সুন্দর করে ভাজা টাজা লইছি। দেখো এদিকে থালের মধ্যে এখন তরকারিটা সোমবারে বসাবো। তো বসাবার আগে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়া সুন্দর করে লাইড়াটা নিয়েছি, নিয়ে এটার মধ্যে মশলাটা অ্যাড করে দিয়েছি। তো মশলার মধ্যে আছে জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, হলুদের গুঁড়ি, লবণ, স্বাদ মতন লবণ, আর সাথে আছে আদা বাটা, রসুন বাটা। তো দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে আসি। দেখো মশলাটা কষানি হয়ে গেছে প্রায়। তো এখন ডাটা দিয়ে আর আলু দিয়ে একসাথে দিয়ে দেবো, দিয়া আরও অনেকক্ষণ ধরে এটিকে কষিয়ে নেবো, নিয়ে এরপরে জল দেবো। তো এই রেসিপিটা একদম মানে বেশিরভাগ মানুষই করে না। তো এই মানকচু পাতাটির মধ্যে কালোও আছে, আবার সাদা গ্রিন কালারেরও আছে, সবুজ সবুজ কালার। তো আমার কাছে বা আমাদের বাড়িতে সবুজ কালারটাও আছে, কালোটাও আছে। তো আজকে আমি কালোটা রান্না করেছি, দুটোটাই খেতে অনেক স্বাদ। আর এই ডাটাগুলো কাটলে এমনি দুধের মতন সাদা সাদা বাইরে। তো এটি গলা টলা ধরে না বা গলা চুলকায় না, কোনো সমস্যা হয় না। তো তোমরা বন্ধুরা এভাবে করে খাইবে, অনেকে টেস্টি। তো আলু, পটল, ঝিঙ্গা এগুলো তো আমরা সব সময় খাই, কিন্তু মাঝে মাঝে একটু আনকমন রান্না করে খাইলে মানে মনটা একটু ফ্রেশ ফ্রেশ থাকে। তো অনেকে অ্যালার্জির লেগে খায় না, যারা খায় না তো খায় না, আর যারা অ্যালার্জির প্রবলেম নেই তোমরা সবাই খেতে পারো, অনেক টেস্টি। তো এদিকে আমি মশলা টশলা দিয়া সবজিটারে কষিয়ে নিছি ভালোভাবে। কষার পরে ভেজে রাখা মাছটিও দিয়ে দিছি, দিয়া দেখো এবং তরকারিটা কি সুন্দর করে গট 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 করতে আছে। তো দেখো, আর বন্ধুরা আমি ভিডিও ভালোভাবে এডিটিং করতে পারি না। যদি পছন্দ ভিডিওটা একটা লাইক দিবা, আর ফুল ভিডিওটা